হ্যালো, হ্যালো, হ্যালো। দেখো তো ঠিক হয়ে গেছে। হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, আমার লাইভটা নেটের কারণে কেটে গেল, এই জন্য আবার জয়েন হইতে হলো আর কি। কেটে গেছিল। সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, টাইম নিয়ে সবাই যুক্ত হওয়ার জন্য। সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। ওকে, সাউন্ড কি ক্লিয়ার আছে? যারা যারা লাইভে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে আমাকে জানাও যে সবকিছু ওকে আছে নাকি, তাহলে আমি শুরু করব। আর যেহেতু অনেকেই যুক্ত ছিল, এখন আবার লাইভটা কেটে যুক্ত হলাম। তো সবার যুক্ত হওয়ার জন্য একটু টাইম নিয়েছি, আসলে পুরো আনএক্সপেক্টেড। সবাই দ্রুত যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে যায়। বলো, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? ভিডিও ক্লিয়ার কি দেখা যাচ্ছে? সবকিছু কি ওকে আছে? ত্রিশ জন যুক্ত হয়েছে, ওকে, প্যারা নেই। 30 জন আছে, সবাই যুক্ত হচ্ছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই আবার একটু কষ্ট করে। বেশ, 37 নম্বর আরো সলভ, হ্যাঁ সব সলভ করে দিব আরেকবার, সমস্যা নেই। বাট সবাই একটু আরেকবার যুক্ত হোক, একটু টাইম নিয়ে সবাই যুক্ত হওয়ার জন্য। সবাই কই গেছো? ঘুমাই গেছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আর 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করবো, তারপরে শুরু করে দিব আর কি। ওকে। হুম, আচ্ছা, আমি একটু লাইভ গ্রুপটা শেয়ার করে দিই। আচ্ছা, তোমরা অ্যান্সার দিতে থাকো। 38 নম্বর কোশ্চেন অ্যান্সার দিতে থাকো। বলো, 38 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। আচ্ছা, 38 নম্বরটা পড়ে দিও, 29 নম্বরটা তো 29, 38 না, সরি, ক্লকওয়াইজ এগুলো সব কঠিন আছে। 40 নম্বর, 41 নম্বর এমসিকিউটা করতে থাকো তোমরা। আমি একটু শেয়ার দিতে থাকি, তোমরা তোমার 41 নম্বর এমসিকিউটার উত্তর দিতে থাকো দেখি। 41 নম্বর এমসিকিউটার উত্তর তোমরা দিতে থাকো। 41 নম্বর এমসিকিউটার উত্তর তোমরা দিতে থাকো। 41। সবাই দ্রুত যুক্ত হয়ে যায় এবং 41 নম্বর এমসিকিউটার উত্তর দিতে থাকি।
দ্রুত দ্রুত সবাই 41 নম্বর কোশ্চেন আনসার দাও। তোমাদের কমেন্ট আসতেছে না নাকি তোমরাই করতেছো না কোনটা? একচল্লিশ নম্বর কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। আচ্ছা, রিফ্রেশ করে দিচ্ছি আবার। কি হলো 41 তোমরা পারতেছো না? আচ্ছা ঠিক আছে, 41 না পারলে আমি করে দিব নি। আচ্ছা 42ও পারবো না, ম্যাথ টাইপের জিনিসপাতি। আচ্ছা 43 এর আনসার দাও, যাও 43 আনসার দিতে থাকো। 41 এ আচ্ছা ঠিক আছে, 41 আমি করাই দিব। ম্যাথ রিলেটেড তোমাদের আনসার দিতে বলতেছে, আমি তাড়াতাড়ি আগে দিতে পারি। 43 আনসার দাও, যাও 43 নম্বর কোশ্চেন আনসার দাও তো সবাই। 43 আনসার দিয়ে ফেলো দ্রুত। আমি একটু সবার যুক্ত হওয়ার জন্য টাইম নিচ্ছি আর কি, যেহেতু অনেকেই যুক্ত ছিল আমাদের সাথে। আচ্ছা 43 আনসার দিয়ে দাও। 43 এর আনসারটা দ্রুত দিয়ে দাও। 43 এই তো 52 জন যুক্ত হয়ে গেছে, এই তো এটাই তো বলে, এত কম তো যুক্ত কথা না তোমাদের। 43 নম্বর কোশ্চেন আনসার এরপর দিয়ে দাও। 43 সো বলো 43 আনসার কি হবে? 43 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে মানুষের রক্তে কোন বাফারটি তোমার হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করে না? কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? বলো তো দেখি, কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? 43 এর আনসার দাও। 43 এর রুহান কবি বলছে সি। আচ্ছা নাবিলা উল্লাহ কি, নাফিলা উলফাতও বলছে সি। বাকিরাও জানো, সবাই কই গেছো? ঘুমাই গেছো কেন? লাইফটা কেটে গেছিল, আবার তো লাইফে চলে আসছি। তোমরা চলে আসো সবাই দ্রুত। বলো এটা আনসার কোনটা হবে? আচ্ছা দেখো, সো এটা আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো প কে, আমার সাথে সাথে কমেন্ট করো, প কে বলে ফ। আমার সাথে সাথে কমেন্ট করো কি? প কে বলে কি বলতো? ফ। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। প কে বলে কি? ফ। প কে বলে ফ। প কে বলে ফ তে কি হলো ভাইয়া? পতে বলে প্রোটিন বাফার। যে অনেকে আছে না যে পানিকে হানি বলে, সো এরকম অনেকে এক জায়গায় আছে যারা কি বলে, প কে কি বলে? ফ বলে। সো পতে প্রোটিন বাফার, বলেতে ভাইয়া বাইকার্বনেট বাফার, আর ফতে কি বাফার বলতো? ফসফেট বাফার। তাহলে প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, আর একটা কি বাফার বলতো? ফসফেট বাফার। প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, আর কি বাফার বলতো? ফসফেট বাফার। প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, আর কি বাফার? ফসফেট বাফার। প কে বলে ফ। তাহলে প্রোটিন বাফার আছে, ওকে ফাইন। বলেতে বাইকার্বনেট বাফার আছে, ফতে কি বাফার আছে ভাই? ফসফেট বাফার আছে। তাহলে কোনটা নিয়ন্ত্রণ করে না? তাহলে ভাই যে অ্যাসিটেট বাফার, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে না। প্রোটিন করে, বাইকার্বনেট করে, আর ফসফেট করে আর কি। ওকে আচ্ছা 44 নিচের কোনটি অম্লীয় বাফা দ্রবণ? বলতো নিচের কোনটি অম্লীয় বাফা দ্রবণ? বলো নিচের কোনটি অম্লীয় বাফা দ্রবণ? এরপরে কোশ্চেন আছে দাও তো, যে নিচের কোনটি অম্লীয় বাফা দ্রবণ? নিচের কোনটি অম্লীয় বাফা দ্রবণ? বলো নিচের কোনটি অম্লীয় বাফা দ্রবণ? এরপরে কোশ্চেন আছে দাও, নিচের কোনটি অম্লীয় বাফা দ্রবণ? আচ্ছা 43 এরপরে কোশ্চেন আছে দাও কত? 44 অম্লীয় বাফা দ্রবণ। ঠিক আছে, তবে অম্লীয় বাফা দ্রবণ বাইকার্বনেট থাকবে। ঠিক আছে, কোথায় আছে অম্লীয় বাফা দ্রবণ কোনটা? হ্যাঁ বাইকার, হ্যাঁ দেখো অম্লীয় বাফা দ্রবণ আর ক্ষারীয় বাফা দ্রবণ চিহ্ন কি দুর্বল অম্ল থাকবে। দুর্বল অম্লটা কোথায় আছে? সো দুর্বল অম্লটা কিন্তু আমার দেখতে হবে যে আমরা জানি জৈব অ্যাসিড সমূহ কি দুর্বল অম্ল। সো দুর্বল অম্ল সমূহ কোথায় আছে? দুর্বল অম্ল সমূহ আছে কিন্তু এই যে অপশন, যেহেতু অম্লীয় বাফার বলছে, রক্তের বাফার বলে নাই, বলছে অম্লীয় বাফার কোনটা। তো অম্লীয় বাফার জানি আমরা কি দুর্বল অম্ল থাকবে। এখন দুর্বল অম্ল দুইটাই আছে আর কি। ঠিক আছে, এখন আমাদের নিয়ম ছিল যে একটা দুর্বল অম্ল থাকবে এবং তার লবণ থাকবে আর কি। এই সেই দুর্বল অম্লটা, এবং এর লবণ কি এই যে সোডিয়াম আছে। ঠিক আছে, মানে অ্যান্সার কোনটা হবে? অম্লীয় বাফার দ্রবণ। 44 এর অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা, এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ।
45 নিম্নলিখিত বিক্রিয়ায় সাম্য অবস্থায় সমীকরণে কেসি এর মান কত? দেখি এটা তোমাদের পারা উচিত। কেসি এর মান কত বলো তো? কেসি এর মান কত? যে নিম্নলিখিত বিক্রিয়ায় কেসির মান কত? সো কেসির মান কি? উৎপাদ বাই কি বলতো? বিক্রিয়া। উৎপাদ যে কয়টা থাকবে সেই কয়টা, বিক্রিয়ক যে কয়টা থাকবে সেই কয়টা আর কি। ওকে, আচ্ছা এই যে তোমরা 53 জন ক্লাস করতেছো, বাট এই যে ক্লাসে রিয়াক্ট দিছো মাত্র 10 জন, এটা কিছু হইলো বলো? তোমরা ক্লাসে রিয়াক্ট কেন দাও না? একটা রিয়াক্ট দিতে কি কষ্ট হয় বলো? এই যে এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, হাজিদানেশার জন্য, কুমিল্লার জন্য, সো রিয়াক্ট দিবা সবাই। রিয়াক্ট না দিলে আসলে ভালো লাগে না, মানে এত কম মানুষ করতেছো ক্লাস সবাই, বাট রিয়াক্ট দাও মাত্র। হ্যাঁ ওটা দিব, 37 থেকে 43 এমসিকিউ নিব, আগে তোমরা অ্যান্সার দিতে থাকো আর কি। ওকে, আচ্ছা দেখো 45 নাম্বার, নিম্নলিখিত বিক্রিয়ায় সাম্য অবস্থায় কেসি এর মান কত? সো দেখো কেসি এর মানের ক্ষেত্রে দেখো এখানে কি আছে? গ্যাসিয়াস ফর্মের গুলো আসবে। সো আমরা কি করব? উপরে কি যাবে? তোমার উৎপাদের মোল সংখ্যা, আর নিচে কি আসবে? বিক্রিয়ক, মানে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। সো বিক্রিয়ক কে কে আছে ভাইয়া? অক্সিজেন আছে। ওকে, আর কি আছে ভাইয়া? কার্বন আছে আর কি। তাহলে ভাইয়া কার্বন আসবে আর কি, ঠিক আছে। বাট এখানে কথা আছে, দেখো আমাদের শুধুমাত্র ভাইয়া গ্যাসিয়াস ফর্মে গুলা কাউন্ট করতে হবে, বাট কার্বন তো আছে সলিড ফর্মে, তাহলে কার্বন কিন্তু আমার বাদ যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড বাই হচ্ছে অক্সিজেন, এটা কোথায় আছে? এটা অপশন বি তে আছে। তাহলে 45 এর आंसर কোনটা হবে? 45 এর কিন্তু आंसर হবে এ না। এই যে দেখছো, এই যে অনেক একজন অলরেডি ভুল করে ফেলছে, সলিড ফর্মটা আমাদের কাউন্ট করা যাবে না, এই জন্য এই এমসিকিউটা দেওয়া। আমাদের সব সময় গ্যাসিয়াস ফর্মুলা কাউন্ট করতে হবে। তাহলে 45 आंसर কত? বি নাম্বার। ওকে, নট এ। 46 आंसर দাও। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ কত? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ কত? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ কত বলো? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ কত? আচ্ছা এরপর আসি, দেখো 46 নম্বর কোশ্চেন আছে। 46 সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ। তো দেখো সোডিয়াম ক্লোরাইড কি ভাইয়া? একটা কি লবণ না? তো লবণের পিএইচটাই মনে রাখবা। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ কত হবে ভাইয়া? নিউট্রাল, ঠিক আছে, মানে কত? 7, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড কি নিউট্রাল, মানে হচ্ছে লবণ, ঠিক আছে। লবণ কিভাবে তৈরি হয়? তোমার হচ্ছে একটা সবল অ্যাসিড একটা সবল ক্ষারের রিঅ্যাকশনে তো লবণ তৈরি হয় মেইনলি, তাই না? বা অ্যাসিড ক্ষারের রিঅ্যাকশনে তো মেইনলি কি তৈরি হয়? লবণ তৈরি হয়। তো এখানে সোডিয়াম ক্লোরাইডটা কোথা কোথা থেকে আসছে? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl মিলেই কি তৈরি করছে? সোডিয়াম আর ক্লোরাইড মিলে সোডিয়াম ক্লোরাইড। তার মানে কি এটা একটা নিরপেক্ষ বা তোমার হচ্ছে নিউট্রাল। সো নিউট্রাল মানে কত আসবে? 7 আসবে। আচ্ছা 47 নিম্নের বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব কি হবে বলো? নিম্নের বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাবটা কি হবে? নিম্নের বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব কি হবে? এরপরে কোশ্চেন আনসার দাও তো, যে নিম্নের বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাবটা কি হবে? নিম্নের বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাবটা কি হবে? আচ্ছা 48। এবার 47 নম্বর কোশ্চেন আছে। 47 তো দেখো এটা কি বিক্রিয়া? আগে তোমাকে এটা জানতে হবে এটা কি বিক্রিয়া। দেখো এখানে ডেল এইচ এর মান কি আছে? নেগেটিভ আছে। নেগেটিভ মানে কি ভাইয়া? তাপ উৎপাদী, বুঝছো? নেগেটিভ মানে কি? তাপ উৎপাদী। আর পজিটিভ মানে কি? উল্টা, বুঝছো? নেগেটিভ মানে কি বুঝায়? হারি বুঝায়, তাই না? বাট উল্টা হবে, তাপ উৎপাদী। আর পজিটিভ মানে কি? তাপ উৎপন্ন হচ্ছে বুঝায়। মানে পজিটিভ মানে কি? তাপ উৎপন্ন। বাট উল্টা হবে, কি হবে? পজিটিভ মানে হবে কি? তাপ হারি। তাহলে এবার নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে তাপ উৎপাদী, আর পজিটিভ মানে কি? তাপ হারি। সো এটা যেহেতু নেগেটিভ আছে, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় নামে কি আছে? তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি আমাকে কি তাপ বাড়ানো যাবে না? এক্ষেত্রে আমাকে তাপ কি করতে হবে? বিক্রিয়া সম্মুখকে নেওয়ার জন্য তাপ কমাতে হবে। যেহেতু এটা অলরেডি তাপ উৎপন্ন করতেছে, এই জন্য এটাকে আমাকে সামনের দিকে নেওয়ার জন্য আমার কি করতে হবে? তাপ কমাতে হবে। সো তাপ যদি আমি কমাই, সেক্ষেত্রে বিক্রিয়া কি যাবে? সামনের দিকে যাবে। সো দেখো এক্ষেত্রে কি বলা হয়েছে? ডেল এইচ আমার নেগেটিভ, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো এখানে আমি কি করছি? তাপমাত্রা উল্টারও কি করছি? বাড়াইছি। সো তাপমাত্রা বাড়ালে কি হবে? সামনের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে? পেছনের দিকে যাবে। সো এটাই বলা হয়েছে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। তার মানে এটা ঠিক আছে। বাকিগুলো একটু দেখি।
তাপমাত্রা বাড়লে উৎপাদন বৃদ্ধি পাবে না, তাপমাত্রা বাড়লে তো যেহেতু এটা তাপ উৎপাদিত, এটা তো তাপমাত্রা বাড়ানো যাবে না, এটা তাপমাত্রা কমাইতে হবে। তো তাপমাত্রা বাড়লে উৎপাদন কি বৃদ্ধি পাবে? না, উৎপাদন কিন্তু আরো কমে যাবে। সো বি নাম্বার অপশন হবে না। সি নাম্বার, তাপমাত্রা কমালে, হ্যাঁ তাপমাত্রা কমাইতে হবে তো, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপমাত্রা কমালে বিক্রিয়া কি পশ্চাৎমুখী হবে? না, বিক্রিয়া তো সম্মুখমুখী হবে, তাই না? সো এটাও কিন্তু ভুল আছে। তার মানে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা হবে আর কি, ঠিক আছে? তাপমাত্রা কমলে বেড়ে যেতে হবে না, ওইটাও না। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ। ওকে, আচ্ছা। 48, ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে বলতো? ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? বলো, ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বলতো? ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? ওকে, বলো ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? আচ্ছা, তো দেখো কি কি আছে। প্রোটিন গঠন ভেঙে, দ্রবণের পিএইচ কমিয়ে, দ্রবণের গ্লুকোজ কমিয়ে, দ্রবণের পিএইচ বৃদ্ধি করে। কোন ভাবে করবে ভিনেগার? সো দেখো ভাই, ভিনেগারে কি থাকে? ভিনেগারে কি থাকে? ভিনেগারে কি থাকে? ইথানোয়িক অ্যাসিডের বা অ্যাসিটিক অ্যাসিডে, তাই না? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলতেছি? ভিনেগার। সো এখানে কোন অ্যাসিড আছে? মানে অ্যাসিড আছে আর কি, মেইন কথা। সো অ্যাসিড থাকলে পিএইচ কমবে নাকি বাড়বে? অ্যাসিড থাকলে তো অবশ্যই পিএইচ কমবে। তাহলে দ্রবণের পিএইচ কমিয়ে হচ্ছে ভিনেগার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ওকে, আচ্ছা। 49, দুধের নিচের কোন আয়ন সমূহ সেটে অধিক পরিমাণে থাকে? দেখি 49টা কে কে জানো। তারপর আমি এমন একটা ট্রিক্স দিব যে ট্রিক্সে তোমার আর কখনোই ভুল হবে না। 49 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো দেখি। 49 অ্যান্সারটা দাও তো। দুধের নিচের কোন আয়নের সেটটি অধিক পরিমাণে থাকে? দুধের নিচের কোন আয়নের সেটটি অধিক পরিমাণে থাকে? এই কোশ্চেন অ্যান্সার দাও তো। আর একটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু টার্গেট জিএসটি যে কোর্সটা আছে, এই কোর্সটা কিন্তু ডিসকাউন্ট অফারে ভর্তি চলতেছে। সো যারা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। এখানে কিন্তু আমরা যারা ক্লাস নিব তোমাদেরকে শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি কিন্তু মেন্টরিংও করব আর কি, ঠিক আছে? ক্লাসের পাশাপাশি কিন্তু মেন্টরিংও করব। সো তোমাদের যার যা ঘাটতি আছে তোমরা ডাইরেক্ট মেন্টরের সাথে কথা বলতে পারবা। এন্ড কোর্স ফি কিন্তু খুবই কম অন্যান্য জায়গা থেকে। এখানে তোমার যে সকল সার্ভিস পাচ্ছ অন্য জায়গায় তার থেকে আরো কম সার্ভিস পাবা, কারণ এখানে আমরা সব সাবজেক্ট ইনশাআল্লাহ কভার করব। আর এখানে কিন্তু সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করা, পাশাপাশি গুচ্ছতেও অনেক ভালো পজিশন করা। এই যে তোমাদের রিঙ্কি আপু কিন্তু সিএসসি তে পড়তেছে জাহাঙ্গীরনগর, এবং সাস্ট সিএসসি তেও কিন্তু চান্স পাইছে। তারপরে হচ্ছে এই যে বাপ্পি ভাইয়া কিন্তু অলরেডি ফার্স্ট টাইম সাস্টে ভর্তি ছিল, গুচ্ছর মাধ্যমে চান্স পেয়ে পরে আর কি ইয়াতে আসছে, কিন্তু তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছে। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে টপ পজিশন করে আসছে। পাশাপাশি এখন কিন্তু তারা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো ডিপার্টমেন্টে পড়তেছে, ফার্মেসি, সিএসসি, আইআইটি। ওকে, আচ্ছা। সো আসি, দুধে কোনটা থাকে ভাই? মনে বা পাকা কলা। আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, পাকা কলা। দেখো দুধের সাথে আমরা কি খাই? পাকা কলা খাই, তাই না? দুধের সাথে আমরা কি খাই? পাকা কলা খাই, ঠিক আছে? তো পাকা কলাতে কি হলো ভাইয়া? পটাশিয়াম। কাতে কি ভাইয়া? ক্যালসিয়াম, ঠিক আছে? পাকা কলাতে কি বলতো? ক্লোরিন। তো আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো, পাকা কলা। পাকা কলা, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, পাকা কলা। ওকে, পাকা কলা, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো তো, পাকা কলা। পাকা কলা দেখি কে কে কমেন্ট করছো, দেখবো। পাকা কলাটা একটু সবাই কমেন্ট করে ফেলো। পাকা কলা একটু সবাই কমেন্ট করে ফেলো তো, পাকা কলা। দ্রুত দ্রুত দ্রুত। পাকা কলা ইংলিশে কমেন্ট করলে হবে?
ইংলিশে মনে করলে পিতে কি কাতে কি মনে থাকবে না। আচ্ছা যাই হোক, পাকা কলা পটাশিয়াম ক্যালসিয়াম আর কি কলাতে ক্লোরিন, তাহলে পটাশিয়াম ক্যালসিয়াম আর ক্লোরিন 49 এর অ্যান্সার এ নাম্বারটা, এই অ্যানগুলো দেখতে পাওয়া যায়। কোনটি খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়? বলো কোনটি খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়? বলো কোনটি খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়? খাদ্য নিরাপত্তার ভিত্তি নয় কোনটা? কোনটি খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়? বলো কোনটি খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়? কোনটি খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়? ওকে, আচ্ছা এখন আসে না অ্যান্সার। দেখো দেখো, খাদ্য নিরাপত্তা, আমাদের দেশে খাবারে কি কোনো নিরাপত্তা আছে বলো? আমাদের দেশে খাবারে কিন্তু কোনো কি নাই, নিরাপত্তা নাই। তুমি কি খাবার খাচ্ছ কোনো ঠিক আছে? দেখা গেছে ভেজাল খাবার খাচ্ছ নাকি কি খাচ্ছ, ফরমালিন যুক্ত খাবার খাচ্ছ নাকি? সো খাদ্য নিরাপত্তার জন্য তোমাকে কি করতে হবে বলো তো? এই দেশে থাকা যাবে না, তোমাকে প্রবাসে চলে যেতে হবে, ঠিক আছে? তোমাকে কোথায় চলে যেতে হবে? প্রবাসে চলে যেতে হবে। সো আমার সাথে সাথে সবাই কমেন্ট করো প্রবাস, ঠিক আছে? আর ভুল করবা না, ঠিক আছে? আজকের পর আর ভুল করবা না, যদি তুমি প্রবাসটা কমেন্ট করতে পারো। তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি প্রবাস। প্রবাসতে কি হলো ভেয়া? প্রতে ভেয়া খাদ্যের কি প্রাপ্তি, খাদ্যের কি প্রাপ্তি, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। বতে ভেয়া খাদ্য সঠিক ব্যবহার, আর সতে কি ভেয়া সামর্থ্য। তাহলে প্রতে কি ভেয়া প্রাপ্তি, বতে কি ভেয়া ব্যবহার, আর সতে কি ভেয়া সামর্থ্য, ঠিক আছে? প্রবাস। আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো কি প্রবাস। তাহলে কি হবে অ্যান্সার বলো তো? প্রবাস। খাদ্যের পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্যের কি বতে কি পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, বতে ব্যবহার, আর সতে কি বলতো সামর্থ্য। এই তিনটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে বাকি যেটা আছে ওইটাই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে? খাদ্য উৎপাদন বৃদ্ধি। তাহলে কোনটা হবে অ্যান্সার? প্রবাস। ওকে, আচ্ছা। সো 50-এর পর আরো কিছু এমসিকিউ আছে, তারপর আমরা 37-এর দিকে যাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, কোন খাদ্যে খাদ্যতন্তুর পরিমাণ সবচেয়ে বেশি? বলো কোন খাদ্যে খাদ্যতন্তুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে? কোন খাদ্যে খাদ্যতন্তুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে বলো তো দেখি? কোন খাদ্যে খাদ্যতন্তুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে? কোন খাদ্যে খাদ্যতন্তুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে? বি। আচ্ছা প্রবাস। আচ্ছা দেখো, এই যে বাঁশকরল, বুঝছো? এই যে বাঁশকরলে হচ্ছে কিন্তু খাদ্যতন্ত্রের পরিমাণ অনেক বেশি থাকে। এই যে যখন সাজেকে যাবা, সাজেকে গেলে দেখবা যে বাঁশকরল দিছে আর কি, বুঝছো? বাঁশকরল দিয়ে রান্না টান্না করে আর কি, সাজেকে গেলে দেখতে পারো আর কি। আমি কিছু গত বছর গেছিলাম আর কি, গত বছর দেখলাম যে বাঁশকরল করতেছে আর কি, ঠিক আছে? সিলেটের দিকে, সরি সিলেট না, ইয়ার দিকে, সাজেকের দিকে গেলে এই বাঁশকরলটা অনেক দেখতে পাওয়া যায় আর কি, বুঝছো? সো খাদ্যতন্ত্রের পরিমাণ কোথায় বেশি দেখতে পাওয়া যায়? এই যে বাঁশকরল, ঠিক আছে? খাদ্যতন্ত্রের পরিমাণ বেশি কোথায় থাকে? এই যে তোমার হচ্ছে বাঁশকরল হচ্ছে খাদ্যতন্ত্রের পরিমাণ অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, মেডিকেলেও আসছে এই কোশ্চেন। এরপর আসি, নিচের কোন প্রিজারভেটিভ খাদ্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ? খাদ্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ কোনটা বলো তো? খাদ্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ কোনটা? খাদ্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ কোনটা? খাদ্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ কোনটা বলো তো? খাদ্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ কোনটা? ওকে, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমার তো ইয়াতেই, এই যে তোমাদের হচ্ছে ক্লাসে ডিটেলসই তো দেওয়া আছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছি, ফার্মেসি ডিপার্টমেন্টে। আচ্ছা, তো দেখো দুইটা জিনিস হচ্ছে নিষিদ্ধ, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড আর একটা হচ্ছে ফরমালিন, ঠিক আছে? এটা আমার বইয়েও লেখা ছিল আর কি, বুঝছো? মানে বইয়ে লিখে রাখবে এই সকল ইনফরমেশন গুলো এক্সট্রা। দুইটা খাবারের ব্যবহার হচ্ছে নিষিদ্ধ, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড আর একটা কোনটা বলতো? ফরমালিন। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড আর একটা কোনটা বলতো? ফরমালিন। ক্যালসিয়াম কার্বাইড এবং ফরমালিনের ব্যবহার কি বলতো আমাদের? নিষিদ্ধ। ক্যালসিয়াম কার্বাইড এবং ফরমালিনের ব্যবহার হচ্ছে আমার
নিষিদ্ধ আর কি। ওকে, ক্যালসিয়াম কার্বাইড এরা হচ্ছে কি করে, ক্যান্সার সৃষ্টি করে আর কি মেইনলি। ঠিক আছে, কি সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে, ক্যালসিয়াম কার্বাইড আর ফরমালিন। ওকে, আচ্ছা এরপর আসি, দেখো কোন যৌগটি ভিটামিন সি। সো এটা তোমাদের পারা উচিত, এটা আমি কিন্তু একটা ট্রিক্স এর ভিডিও দিছিলাম, জানি না কয়জন দেখছো, বাট কারে দিবে ইনশাআল্লাহ। নিচের কোন যৌগটি ভিটামিন সি, ঠিক আছে, নিচের কোন যৌগটি বলতো ভিটামিন সি, কোন যৌগটি ভিটামিন সি। তো আমি কি বলছিলাম বলতো, যে তুমি মনে করো কাউকে একটা জিনিস আস্ক করলা, সে বললো যে কি কি সি সি এসব কি জিনিস আস্ক করতেছো, তাই না? সো সি সি কি জিনিস কি করতেছো বলতো, আস্ক করতেছো। ঠিক আছে, কি করতেছো, আস্ক করতেছো। ঠিক আছে, তো আস্কতে কি হইলো, আস্তে ভাইয়া অ্যাসকর্বিক, আস্তে কি ভাইয়া অ্যাসকর্বিক। তাহলে ভিটামিন সি কে কি বলা হয়, অ্যাসকর্বিক। ভিটামিন সি কে কি বলা হয়, অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, আচ্ছা সো আমরা হচ্ছে 37 নাম্বার এমসিকিউটা, 37 থেকে 40 বাদ ছিল আর কি। তো 37 থেকে 40 এর দিকে আমরা একটু আবার যাই, আমাদের মাঝখানে কিছু এমসিকিউ বাদ ছিল, 37 এর দিকে যাই। 37 কি গেল, ওকে এই যে পাইছে। 37 নাম্বারটা ক্রায়োলাইটের সংকেত বলছিলাম যে Na3Al-F6, এটা একটু কমেন্ট করবা সবাই, Na3Al-F6। এরপরে হিম মিশ্র রূপে খাদ্য লবণ প্লাস বরফ, হিম মিশ্র রূপে খাদ্য লবণ প্লাস বরফ ব্যবহার করে সর্বনিম্ন কত তাপমাত্রায় পৌঁছানো যায় বলো, খাদ্য লবণ প্লাস বরফ মিলায় কত তাপমাত্রায় পৌঁছানো যায়। এইচএসটিউ এই ইউনিটে কি এগ্রি প্যাটার্ন বেসড কোশ্চেন হয়? এইচএসটিউ এর কোশ্চেন দেখলাম কেমিস্ট্রি, অনেক আজগুবি কোশ্চেন আসে আর কি। ঠিক আছে, যেমন যেগুলো অন্যান্য ভার্সিটিতে আসে না, ঠিক আছে, এরকমও কিছু কোশ্চেন আসে। সো এগ্রির মতো হয় এরকম না, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। ঢাবির কিছু কিছু জায়গায় মিল আছে, কিছু কিছু জায়গায় মেডিকেল স্ট্যান্ডার্ড হয় আর কি। ঠিক আছে, কৃষির সাথে খুব একটা মিল আমি দেখি নাই কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, মেডিকেলের সাথে একটু মেলে, আবার ঢাবির সাথেও মেলে, দুইটা মিক্সড ভার্সন বলা যায় আর কি। ওকে, আচ্ছা আচ্ছা আসি এরপরে, হিম মিশ্র রূপে খাদ্য লবণ ব্যবহার করে, আচ্ছা হিম মিশ্র রূপে খাদ্য লবণ ব্যবহার করে, এটা আনসার দাও তো দ্রুত। হুম, আচ্ছা তুমি মনে রাখবা, দেখো হিম মিশ্র রূপে খাদ্য লবণ প্লাস বরফ, ঠিক আছে, তাহলে কয়টা লেটার মানে কয়টা ওয়ার্ড, দুইটা, খাদ্য লবণ একটা, বরফ একটা। ঠিক আছে, এক প্লাস এক মিলে কত হলো, দুই হলো। তার মানে দুই মানে কত মনে রাখবা, দুই দিয়ে দুইয়ের পর একটা জিরো বসাই দিবা, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? সো অ্যান্সার কত হবে, -20 ডিগ্রি সেলসিয়াস, 20 তো আর নাই, -20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, -20 ডিগ্রি সেলসিয়াস। খাদ্য লবণ প্লাস বরফ কত হবে, -20 ডিগ্রি সেলসিয়াস। এই দেখো এই যে এই কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু বই কোথাও পাবা না, কিন্তু হাজির শেষের কোশ্চেন। এইরকম আর কি কিছু আনকমন কোশ্চেনও দেখবা, যেগুলাকে একটু তোমার কনফিউজিং করে দিবে আর কি। এরপর দেখো কনফিউজ করে দিবে কি, কনফিউজিং না, আচ্ছা মানে কনফিউজিং কোশ্চেন। আচ্ছা এরপর আসি, স্বর্ণকারের দোকানে স্বর্ণ থেকে খাদ দূর করতে কি ব্যবহার করা হয় বলো, কোনটা ব্যবহার করা হয় খাদ দূর করার জন্য, খাদ দূর করতে কোনটা ব্যবহার করা হয় বলো তো। দেখো স্বর্ণকারের দোকান থেকে, স্বর্ণকারের দোকানে মনে করো স্বর্ণ থেকে তোমার খাদ দূর করতে হবে, তো এই খাদ যেটা আছে না, এটা মনে রাখবা, উনি হচ্ছে খাদ দূর করার জন্য রাতের টাইমটা বেছে নেয়, মানে নাইটের টাইমটা বেছে নেয়। কিসের টাইমটা বেছে নেয়, নাইট টাইমটা বেছে নেয়, বুঝছো? খাদ কখন দূর করে ভাইয়া, মনে রাখবা রাতে বা নাইটে দূর করে, বুঝছো? তো নাইট দিয়ে মনে রাখবা কি ভাইয়া, নাইট দিয়ে হচ্ছে ভাইয়া নাইট্রিক অ্যাসিড, নাইট দিয়ে কি ভাইয়া, নাইট্রিক অ্যাসিড। ওকে, তাহলে স্বর্ণ থেকে খাদ দূর করতে ব্যবহৃত হয় কোনটা ভাইয়া, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। স্বর্ণ থেকে খাদ দূর করতে হবে কোনটা ব্যবহার করা হয়, আমার সাথে সাথে কমেন্ট করো নাইট, সবাই দেখি কমেন্ট করো নাইট। তোমরা কি ঘুমাই গেছো? এই যে আমি এত কষ্ট করে ক্লাস নিয়েছি দাঁড়ায় দাঁড়ায় 2 ঘন্টা ধরে, আমার কষ্ট হচ্ছে না, বাট তোমাদের কষ্ট হয়ে গেছে, এটা কিছু হইলো বলো। নাইট, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি নাইট, নাইটটা দেখি সবাই কমেন্ট করো তো। সবাই ঘুমাই, সবাই একটু ঘুম থেকে জাগাই, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছ তোমরা। নাইট কমেন্ট করো, খাদ থেকে দূর করতে কি লাগে, নাইট থেকে নাইট্রিক অ্যাসিড। ওকে, এই যে গৌরিক সাহা জেগে আছে এখনো, গৌরিক সাহাকে ধন্যবাদ এখনো জেগে থাকার জন্য, বাকিরা মনে হয় ঘুমিয়ে গেছে।
এই যে নাইট, লিজা কমেন্ট করছে, রীতা দেবনাথ, নীলা চৌধুরী, রিয়াদ। ওকে, ধন্যবাদ। এই 5 জন, 3 5, ওকে হ্যাঁ 5 জন। আচ্ছা বাকি যে 42 জন ক্লাস করতেছো, 5 জন কেন, বাকি 37 জন কই, ঘুমাই গেছো? ক্লাস অন রেখে। ক্রোকয়েটের সঠিক সংকেত কোনটা বলো? এই ক্রোকয়েট, বলো ক্রোকয়েটের সঠিক সংকেত কোনটা? দেখি কে উত্তর দিতে পারো। ক্রোকয়েটের সঠিক সংকেত কোনটা হবে? ক্রোকয়েট, ক্রায়োলাইট না কিন্তু এটা, এটা কিন্তু কি বলতো, ক্রোকয়েট। ক্রোকয়েটের সঠিক সংকেত কোনটা? ক্রোকয়েটের সঠিক সংকেত কোনটা? এইচএসসি তে কাট মার্কস কেমন হয় এটা তো ডিপেন্ড করতেছে ভাই কোশ্চেনের উপর আর কি। এখন কোশ্চেন যেরকম হবে সেই অনুযায়ী কাট মার্কস হবে। তবে তুমি হচ্ছে 65 to 70 কারেক্ট করে আসো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে কি। ওকে, এভারেজ। ক্রোকয়েট, বলো ক্রোকয়েট, ক্রোকয়েটের ক্ষেত্রে কত হবে? নাইট, কোনটি ক্রোকয়েটের সঙ্গে, কেউ আনসার দিতে পারবা? দেখি তোমাদের এটা কেমন কি মনে আছে ক্রোকয়েট। আচ্ছা, তো দেখো ক্রোকয়েটের মেইন সংকেত যদি বলি ভাই, ক্রোকয়েটের মেইন সংকেত হচ্ছে PbCrO2। এটা হচ্ছে ক্রোকয়েটের মেইন সংকেত হচ্ছে PbCrO2। আর ক্রোকোরাইট যদি বলে, ঠিক আছে লিখে দিই একবারে, ক্রোকো রাইট যদি বলে, ক্রোকোরাইট বললে হচ্ছে PbCrO4। এই সংকেত দুটো মনে রাখবা আর কি। ওকে, একটা হচ্ছে PbCrO2 আর একটা হচ্ছে PbCrO4। একটা হচ্ছে PbCrO2 আর একটা হচ্ছে PbCrO4। তাহলে ক্রোকোরাইট, ঠিক আছে, ক্রোকোরাইট বা ক্রোকোয়েট। ক্রোকোয়েট বললে হচ্ছে PbCrO2, বাট PbCrO2 যেহেতু নাই, PbCrO4 আছে, তার মানে এইটাই হবে आंसर। ঠিক আছে, এখানে 2 হবে, PbCrO2। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, PbCrO2, PbCrO2, ক্রোকয়েট, PbCrO2, PbCrO2, ক্রোকয়েটের সংকেত। এটা কিন্তু হাজিদানের শেষে কোশ্চেন, বুঝতেই পারতেছো। সো কত গুরুত্বপূর্ণ, কিছু কোশ্চেন আছে দেখবা যে দেখোই না, এরকম আছে। ওকে, সো এই জন্য ভালো মতো বলে দিচ্ছি যাতে মনে রাখতে পারো। আচ্ছা এর পাশে 41 নাম্বার, দেখি 41 নাম্বার অ্যান্সারটা দাও তো। 41 নাম্বার কোশ্চেনের পর অ্যান্সার দিয়ে দাও, 41। দ্রুত দ্রুত তাড়াতাড়ি দেখো, তোমাদের অ্যান্সার দিতে গেলে অনেক লেট হয়ে যাবে, আমি অ্যান্সার করে দিই। দেখো তুমি অ্যান্সার দিতে থাকো, তারপরও বিক্রিয়াটির গড় হার কত মোল পার লিটার পার সেকেন্ড। সো বুঝতেই পারতেছো যে তুমি যদি সূত্র নাও জানো, বিক্রিয়ার হার তোমাকে মেইনলি আস্ক করছে গড় হার কত। সো একক তো জানো যে মোল পার লিটার পার সেকেন্ড। সো মোল পার লিটারকে আমার কি দ্বারা ভাগ করতে হবে? সময় দ্বারা ভাগ করতে হবে বিক্রিয়ার হার বের করতে গেলে। সো ঘনমাত্রার পরিবর্তন কত আছে বলতো? 0.8 মোল পার লিটার থেকে 0.2 হয়ে গেছে। তাহলে 0.8 থেকে 0.2 বাদ দাও। ওকে, আচ্ছা এটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন। আচ্ছা এরপরে বলা হয়েছে কি সময় কত দেওয়া আছে? 2000 সেকেন্ড সময় দেওয়া আছে। ওকে, আচ্ছা সো বিয়োগ করলে কত পাও? 0.6 পাও, ভাগ 2000। ওকে ফাইন। আচ্ছা সো দশমিকটা উঠায় দাও, নিচে কত চলে আসবে? 10 চলে আসবে। ওকে, তাহলে 6/2 ইন্টু 10 টু দি পাওয়ার কত লেখা যায়? 4 লেখা যায়। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে ভাই 2 দিয়ে মানে 6 রে 2 দিয়ে কাটো, 3 থাকবে, কত আসতেছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তার মানে 41 অ্যান্সার কোনটা হবে? এ হবে। 41 অ্যান্সার কোনটা হবে? এ হবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা এরপর আসি ভাই 42 নাম্বার কোশ্চেনের আনসার দাও। 42 নাম্বার কোশ্চেনের আনসার দাও তো। এরপরে দেখি 42 আর একটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন বলা যায় যে 42 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও, শেষ কোশ্চেন আজকের দিনের লাস্ট কোশ্চেন যাও, বলো 42 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 42, 42 আনসার কোনটা হবে বলো তো? দেখি দেখি তোমরা অ্যান্সার দাও। 42, 42 এর অ্যান্সার এখনো একজনের আসে নাই। 42 কি খুব কঠিন? আচ্ছা বলো বলো দ্রুত।
42D, তুমি বলছে 42D, ওকে 42C। আচ্ছা আমি সরে যাই, দেখো 4.8। আচ্ছা সুমা বলছে কি ক্লাস এটা? এটা কেমিস্ট্রি ক্লাস। বিয়াল্লিশ বি। আচ্ছা দেখি দেখি দ্রুত, লাস্ট কোশ্চেন আছে, তোমরা দিয়ে দাও দ্রুত। লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দ্রুত দিয়ে দাও। ওকে, কেন পারবা না কেন? সহজ জিনিস তো। দেখো পিএইচ এর ফর্মুলা, পিএইচ জানতে চাইছে, ফর্মুলা কি? পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল, এটা হচ্ছে ফর্মুলা, তাই না? সো পিকে এর মান তো দেওয়াই আছে 4.8 প্লাস লগ লবণের মান কত দেওয়া আছে? লবণের মান দেওয়া আছে হচ্ছে কত? 0.2। ওকে আচ্ছা, না লবণের মান দেওয়া আছে 0.02, ঠিক আছে, লবণের মান কত দেওয়া আছে? 0.02। ওকে আচ্ছা, অম্লের মান কত দেওয়া আছে? 0.2 দেওয়া আছে আর কি। ওকে আচ্ছা এবার আসি, দেখো এই যেখানে তুমি কাটাকাটি করো, দেখো এটা উল্টা উঠাই দিলে কত হয়? এটা উঠাই দিলে নিচে কত আসে? 100 আসে। আর উপরে কত যায় বলো তো? এই দশমিক উঠাই দাও, উপরে কত থাকবে? 10 থাকবে আর কি, তাই না? 2 2 কাটা গেল, এখন কত থাকতেছে? 1/10 থাকতেছে। কত থাকতেছে? 1/10 থাকতেছে। কত থাকতেছে? 1/10। তাহলে কি আসতেছে? 4.8 প্লাস লগ কত? 1/10, লগ 1/10 এটা থাকতেছে না? লাস্টের মধ্যে কি থাকলো? লগ 1/10 থাকলো। ওকে হ্যাঁ, এরপর আসি, দেখো এখন এটাকে আমরা কিভাবে কাটাকাটি করতে পারি। দেখো এটাও কিন্তু সহজ, কঠিন না। ওকে দেখো দেখো এখন এটাকে আমরা কি লিখতে পারি? লগ 1/10 কে আমি এইটুকু নিয়ে কাজ করি আর কি, ঠিক আছে? দেখো লগ 1/10 কে আমরা কি লিখতে পারি? মুছে দিস। দেখো লগ 1/10 কে আমরা কি লিখতে পারি? লগ 10 ইনভার্স লিখতে পারি না? 1/10 মানে কি? 10 ইনভার্স, তাই না? লগ 10 ইনভার্স, তাই না? লগ 10 ইনভার্স। আচ্ছা সো লগ 10 ইনভার্স যদি হয়, তুমি দেখো পাওয়ারে যেটা থাকে ওটা কোথায় চলে আসে? সামনে চলে আসে। তার মানে কি থাকতেছে? মাইনাস লগ 10। কি থাকতেছে? মাইনাস লগ 10। আর লগ 10 মানে কত বলো তো? লগ 10 মানে কত? 1 না? লগ 10 এর মান কত? 1। লগ 10 এর মান কত? 1। তার মানে কত থাকতেছে? তার মানে কত থাকতেছে? -1 থাকতেছে আর কি। ওকে তাহলে -1। আর আগে তো 4.8 ছিলই, তাহলে 4.8 -1 তার মানে কত? 3.8 অ্যান্সার। ওকে তাহলে অ্যান্সার কত? 3.8। এটা কি সবাই বুঝছো? সবাই কি এটা বুঝছো? বুঝলে ক্লিয়ার কমেন্ট করো। যদি বুঝে থাকো তাহলে সবাই ক্লিয়ার কমেন্ট করো। দেখো খুবই সহজ, 4.8 বাই 1/10 থাকলো, 1/10 কে লেখা যায় 10 ইনভার্স। পাওয়ার যেটা থাকে সেটা কোথায় চলে আসে? লগের ক্ষেত্রে সামনে চলে আসে। তার মানে মাইনাস লগ 10 হইলো, লগ 10 এর মান তো 1, তাহলে -1। তাহলে 4.8 থেকে -1 বাদ দিলাম, 3.8 হয়ে গেল। সবাই কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো কি ক্লিয়ার, যদি ক্লিয়ার হয়ে থাকে। ওকে ক্লিয়ার। আচ্ছা সো আমরা ক্লাসে একেবারে শেষ পর্যায়ে, আজকে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা আমরা শেষ করলাম। সো তোমাদের সাথে একটা রিস্টার্ট দেওয়ার জন্য আমিও নিজে দেখো চুল টুল কেটে ফেলছি, ভাবলাম যে একেবারে সবাই একসাথে রিস্টার্ট করবো আর কি। আচ্ছা যাই হোক, সো তোমরা যারা গুচ্ছ কোর্সে ভর্তি হতে চাও দ্রুত গুচ্ছ কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ ডিসকাউন্ট অফার আর বেশি দিন থাকবে না। সো যারা যারা ভর্তি হতে চাও এখনই অ্যাডমিশন পেজে মেসেজ দাও, ইনশাল্লাহ আমরা সেরা একটা কামব্যাক হবে। এন্ড এখানে তুমি, আমরা ব্যাচে কিন্তু সীমিত সংখ্যক স্টুডেন্টকে নিব, সবাই এখানে সুযোগ পাবে না। সো বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা থাকলো। অনেক রাত হয়েছে, পড়তে বসো অথবা ঘুমায় যাও, সময়গুলোকে কাজে লাগাও। কুমিল্লা বা তোমার হচ্ছে হাজিদানে যেটাই হোক না কেন, যদি তুমি গুচ্ছতে দিতে চাও, গুচ্ছ তোমাদের একটা বেস্ট অপশন। যদি তোমার মানে ওখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, জাস্ট আছে, ইসলামিক ইউনিভার্সিটি আছে, নোয়াখালী আছে, ওকে, তারপরে মৌলানা ভাসানী আছে, অনেক ইউনিভার্সিটি আছে কিন্তু এখন। ওকে সো ডোন্ট বি হোপলেস, এখনো তোমার সামনে অনেক সুযোগ আছে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করা পসিবল। ওকে গত বছর কিন্তু আমাদের এখান থেকে কিন্তু গুচ্ছতে 15তম একটা স্টুডেন্ট হয়েছিল, সে কিন্তু কোথাও চান্স পাচ্ছিল না, জাহাঙ্গীরনগরে ওয়েটিং এ ছিল,
তারপরে হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে 9,000 সিরিয়াল আর কি, ওকে। সেখান থেকে দেখো গুচ্ছতে যে 15 হয়ে গেছে, মানে 15, 15তম হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো যে কতটা কামব্যাক দেওয়া পসিবল যদি তুমি সঠিক গাইডলাইন ফলো করো আর কি। সো আমরা ইনশাল্লাহ অ্যাডমিশন ওয়াইজে তোমাদের জন্য বেস্ট সাপোর্ট দিয়ে যাচ্ছি সবসময়, এবং সামনেও দিয়ে যাব। সো দোয়া করো আমাদের জন্য, তোমাদের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। হিরো লাগছে চুল কেটে। কই, আচ্ছা যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আহ, আসলে আগের বার যে চুলটা কাটছিলাম ওটা হচ্ছে ভাইবার জন্য আর কি দ্রুত কাটা লাগছিল, কারণ আমি যেখান থেকে চুল কাটি আর কি সে তখন ফ্রি ছিল না এই জন্য, বাট আবার ভাইবাও ছিল পরের দিন, দ্রুত কাটা লাগছিল, এবড়ো খেবড়ো হয়ে কেটে দিচ্ছিল। সো এবার আবার যে কেটে আসলাম। আম, আসলে রিফ্রেশমেন্টের দরকার আছে তোমাদের জন্য, এতদিন ধরে যে ক্লাস নিচ্ছি টানা, সেই সেকেন্ড টাইম ব্যাচ জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে আহ, চট্টগ্রাম কৃষি, দেন রাজশাহী বিউপি, এখন আবার কুমিল্লা হাজী দানেশ, তারপর গুচ্ছ, মানে একটা ইয়ার মধ্যে দিয়ে আছে। এই যে আমার ভার্সিটি কিন্তু অফ, বাসা যাওয়ার সুযোগ পাচ্ছি না আর কি তোমাদের ক্লাস নেওয়ার জন্য, আমার বাসা খুলনা, ওকে। সো এখন যাইতেও যে আসতেও টাইম লাগবে আর কি, আবার তোমাদের দিকে ক্লাসও আছে, তো অনেক কিছুই স্যাক্রিফাইস করা লাগতেছে। অ্যান্ড আশা করি তোমরা এর প্রতিদান দিবা, ভালো মতো পড়াশোনা করবা, চান্স পাবো। অ্যান্ড আজকেও অনেকেই চান্স পাচ্ছে, কিন্তু বিউপি রেজাল্ট দিল, একজন 148তম হয়েছে, আরো অনেক মেসেজ কিন্তু আসছে। সো তোমাদের কাছ থেকে আমরা, মানে তোমাদের কাছ থেকে আমরা সেম মেসেজ চাই, যাতে তোমরাও চান্স পেয়ে যাও আর কি, ওকে। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকো, দোয়া করো আমাদের জন্য। অ্যান্ড যারা যারা ভর্তি হতে চাও দ্রুত অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও। টার্গেট জিএসটি 4.0 মেন্টরশিপ কোর্স তোমার জন্য একটা বেস্ট অপশন হতে যাচ্ছে, অ্যান্ড তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে পারে, ওকে। সো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।